Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel AGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় রচনা পরিদৃষ্টিভঙ্গি বুঝি পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। ওকে, এখানে আমরা আজকে যেটা জানবো 3.5.1 কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্যগুলো কি কি। হ্যাঁ, অর্থাৎ কল্পনা নির্ভর রচনা কত ধরনের হতে পারে, কি কি ধরনের হতে পারে, কোন কোন কল্পনার উপর ভর করতে পারে। চলো আগে আমরা বোর্ড বইটা দেখে নিই। বোর্ড বই আমাদের জন্য কি ইনস্ট্রাকশন রয়েছে। নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনা তালিকা দেওয়া হলো। এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি ডানের কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে কিন্তু জোড়ায় কাজ দেয়া হবে। তার মানে কল্পনা নির্ভর রচনা আমাকে কি করতে হবে, বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এখানে কিছু কল্পনা নির্ভর রচনার শ্রেণী দেওয়া রয়েছে, যেমন রূপকথা, হ্যাঁ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রম্য রচনা। হ্যাঁ, এই তিনটির এখন আমাকে কি লিখতে হবে, বৈশিষ্ট্যগুলো বানিয়ে লিখতে হবে। আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি উত্তর পর্বে। তবে উত্তর পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে ফেলো এবং কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা রূপকথার রচনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এখন লিখবো। দেখো, রূপকথা রচনার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এমন: রূপকথায় রাজা, রানী, দৈত্য, দানব ইত্যাদি থাকে। এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে। শিশুদের আনন্দ দিতে এসব গল্প বলা বা লেখা হয়। ক্লিয়ার? তোমরা এটা সুন্দর করে আরো 2-4টা শব্দ চাইলে ইউজ করতে পারবে, অ্যাড করতে পারবে। ওকে, বৈজ্ঞানিক কল্পকাহিনী। দেখো, বৈজ্ঞানিক কল্পকাহিনীতে ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের আবিষ্কৃত এলাকা, অন্য গ্রহের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। এ ধরনের রচনায় দেখো পরের লাইনে আমি দিয়েছি বৈজ্ঞানিক যুক্তি ও তত্ত্ব ব্যবহার করা হয়, যা মূলত বিজ্ঞানের বিষয়। এবার দেখবো রম্য রচনা। রম্য রচনায় লেখক সরল ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরতে গিয়ে অনেক সময় কৌতুক বা হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ ব্যবহার করে লেখাকে আকর্ষণীয় করে তোলে। এই রচনার মূল উদ্দেশ্য হাস্যরস তৈরি করার পাশাপাশি শিক্ষণীয় কিছু তথ্য প্রদান করা। তাহলে এভাবে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো এবং এই বৈশিষ্ট্যগুলো ক্লাসে সুন্দর করে উপস্থাপন করবে। তুমি যখন এগুলো উপস্থাপন করবে, তবে তখন তোমার বন্ধু এবং তুমি দুজন মিলে সামনে যাবে, ক্লাসরুমের সামনে গিয়ে তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো রম্য রচনার বৈশিষ্ট্য তোমার মধ্যে কি কি হতে পারে। তখন তুমি এই লেখাগুলোকে সুন্দরভাবে দেখে 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 বলবা, মুখস্থ করার কিছু নেই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। সেই সঙ্গে তোমরা কে কে আমার চ্যানেলে রেগুলার রয়েছো সেটাও লিখতে ভুলবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।